আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং টিচার্স কমিউনিটি, সবাই কেমন আছেন? যারা কলেজ লেভেল বা এইচএসসি লেভেলে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে বায়োলজি পড়াচ্ছেন, প্রাণী বিজ্ঞান, তাদের জন্য আমি এক্সাইটিং একটা ভিডিওস নিয়ে আসছি কিভাবে আপনি বায়োলজি যে গাজী আজমল স্যারের বইটা সেটাকে 3Dতে তৈরি করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি জীববিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণীর গাজী আজমল এবং গাজী আসমত স্যারের বইটা নিয়েছি। সেই বইয়ের মধ্যে আমি দেখাবো একটা চ্যাপ্টার যে কিভাবে 3Dতে তৈরি করা যাচ্ছে। এখানে একটা কঙ্কাল, এই কঙ্কাল, তারপরে হচ্ছে এখানে একটা মাথার খুলি আছে, এখানে করটিকা যেটা, এই ফুল জিনিসটাকে আমরা একদম বইয়ের মধ্যে 3Dতে তৈরি করেছি। আমি এই যে কঙ্কালটা নিয়েছি, কঙ্কালের এখানে 3D তৈরি করেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন হুবহুব আমার এই কঙ্কালটা চলে আসবে। সুপ্রিয় দর্শক দেখেন, আমি ক্লিক করেছি, আমার কিন্তু কঙ্কালটা চলে এসছে। দেখেন আপনি চাইলে কিন্তু একটা প্রেজেন্টেশনও তৈরি করতে পারেন। আমি একটা ম্যানুয়াল এখানে ছবি থেকে কঙ্কাল নিয়েছি, বইয়ের যেই কঙ্কালের ছবিটা সেটা নিয়েছি, আমি জাস্ট প্রেজেন্টেশনে অ্যাড করেছি। ঠিক এই প্রেজেন্টেশনের পাশে আমি সেম একটা কঙ্কালকে তৈরি করেছি কালারফুল, এবং এই কালারফুল কঙ্কালটাকেও আমি 3Dতে তৈরি করেছি। অলরাইট, সো দিস ইজ দ্য প্রসিডিউর। কত সুন্দর করে এটাকে তৈরি করা যাচ্ছে অটোমেটিক্যালি। ব্যাকবন স্মার্ট বোর্ড মানেই হচ্ছে ওয়ার্ল্ডকে লিড করছে এখন মজা বুকের মধ্যে। এই যে সিকলগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু আপনি আলাদা আলাদা করে আবার পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে দেখাতে পারবেন। কেমন? আমার কাছে মনে হচ্ছে ফিবুলা, এখানে কিন্তু দেখেন একটা পার্ট আছে ফিবুলা, আমি এখানে ক্লিক করছি, ঠিক আমি এই ফিবুলার এই পার্টটাই দেখতে পারবো। আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফিবুলাটা ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে এই পার্টগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ফিবুলা, আমি যদি এই পার্টটা নিয়ে দেখাতে চাই, আমি দেখেন কত সুন্দর করে কিন্তু এটাকে দেখানো যাচ্ছে। এখন এইটাকে আলাদা করে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাবে। আমি কি করছি দেখেন, এই পার্টটা নিয়ে আপনি হচ্ছে নিজের মতো করে অ্যাড করা, কিভাবে কোন পার্টটা অ্যাড হবে, কোথায় অ্যাড হবে, সেই জায়গাগুলোতে কিন্তু এইখানে কাজ করছে। আমি চাইলে দেখি এখানে একটু কাজ করার চেষ্টা করি যে এটা কি আসলে এখানে জয়েন হবে না এখানে জয়েন হবে। আপনারা বায়োলজি টিচার, আপনারা এই পার্টগুলো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, সো স্টুডেন্টকে পড়ানোর পাশাপাশি কিভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে দেখেন, যতক্ষণ পর্যন্ত না এটা ম্যাচিং হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রেড কালারে থাকবে। আমি এবার বইয়ের পার্টের মধ্যে চলে আসছি। এখানে আপনি চাইলে এখান থেকে লিখে দেখাতে পারবেন এই প্রত্যেকটা পার্ট। আমি চাইলে এখান থেকে এই পিকচারটাকেও আমি আলাদা করে দেখাতে পারি। অলরাইট, দেখেন আলাদা হয়ে কিন্তু চলে আসছে। এখানে সবচেয়ে একটা এক্সাইটিং পার্ট হচ্ছে যে আপনি এই কঙ্কালটা নিয়েছেন, আপনি চিন্তা করলেন যে এটার উপরে একটা 3D কোশ্চেন তৈরি করবেন। আমি এখানে একটা কোশ্চেন তৈরি করেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এআই আমাকে একটা কোশ্চেন তৈরি করে দিয়েছে। আপনি স্টুডেন্টকে এইভাবে কোশ্চেন তৈরি করে একদম ব্রেন স্টর্মিং এর জায়গাগুলোতে কিন্তু গেম খেলতে পারেন। আমি চাইলে এখানে এই গ্যাপগুলোকে কিন্তু ফিল আপ করতে পারবো। আমি জানি না যে কোনটা রাইট। সো আপনারা এইভাবে হচ্ছে সুন্দর করে স্টুডেন্টকে উপস্থাপন করতে পারেন গোটা বিশ্বের যে সবচেয়ে স্মার্ট এডুকেশন পার্টগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে। অলরাইট, এবার আমি চলে যাচ্ছি একটা পার্টে, সেটা হচ্ছে আমি এখানে একটা করটিকে দেখতে পাচ্ছি, মানুষের মাথার খুলি। এটা কিন্তু একটা বই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ম্যানুয়াল বই। এবার আমি চিন্তা করব যে এই ম্যানুয়াল বইটাকেও 3Dতে তৈরি করার জন্য আপনি চিন্তা করলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ইউজ করে এই যে কঙ্কালটা আছে, এই কঙ্কালের উপরে নিজে একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান। আমি এখানে ক্লিক করলাম, দেখেন কত সুন্দর করে আমাকে ইনস্ট্যান্ট হচ্ছে তৈরি করে দিচ্ছে একটা প্রেজেন্টেশন। আমি চাইলে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কোশ্চেন চলে আসবে। এইভাবে কিন্তু আমার কোশ্চেন চলে আসছে। এবার আমি দেখাবো কিভাবে আপনি জীবন্ত একটা কঙ্কালকে বইয়ের মধ্যে কত সুন্দর করে 3Dতে তৈরি করতে পারবেন। এখানে আমার বই আছে, বইয়ের কত 292 পেজ, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন, এবং 291 পেজ। আমি এখানে একটা জাস্ট মাথার খুলি আছে, এখানে করটিকা যেটাকে মাথার খুলি বলা হচ্ছে, একটা জাস্ট পিকচার। এই পিকচারটাকেই দেখেন কত সুন্দর করে 3Dতে তৈরি করা যাচ্ছে। আমি চলে আসছি, আমি একটা প্রেজেন্টেশন নিয়েছি গাজী আজমল স্যারের বই। এখন আমি এই খুলিটাকে যখন ক্লিক করছি, সুপ্রিয় দর্শক দেখেন হুবহুব এইটাকে মুভ করা যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এইটার মধ্যে চাইলে লিখে লিখে বুঝাতে পারবেন। দেখেন কত সুন্দর করে আমার টার্গেট হচ্ছে ঘুরিয়ে উল্টা পাল্টা করে দেখানো, এবং আমি
যখন এটাতে ক্লিক করছি আমার একদম হুবহুব এইটাই 3D আকারে চলে আসতেছে। আমি ক্লিক করেছি, দেখেন চলে আসছে কিন্তু। সুপ্রিয় দর্শক, কত সুন্দর করে এই পার্টটা আপনি চাইলে হচ্ছে আপনার মতো করে আপনি উপরে নিচে ডানে বামে কত সুন্দর করে কিন্তু মুভ করে দেখাতে পারেন। আপনি অ্যাজ এ টিচার, আপনি অ্যাজ ইনস্ট্রাক্টর, আপনি অ্যাজ এ ট্রেনার, আপনি যখন স্টুডেন্টকে বুঝাবেন একদম ম্যানুয়ালি বইটাকেও 3D তৈরি করতে পারছেন, পাশাপাশি আপনার প্রেজেন্টেশনটাকেও কিন্তু স্মার্ট ওয়েতে 3D কন্টেন্ট তৈরি করছেন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে ব্যাকবোন স্মার্ট বোর্ড এখন আপনাদেরকে কন্টেন্ট তৈরি করে দিচ্ছে। মেরুদণ্ড চলে আসছি, দেখেন আমরা যখন এখানে ক্লিক করছি আমার দেখেন এই ছবিটাই কত সুন্দর করে কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে। আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডটা চলে আসবে। যারা বলেন যে আসলে ব্যাকবোন স্মার্ট বোর্ড কেন একটু বেশি, সো আপনাকে একটাই জিনিস বলতেছি যে ওয়ার্ল্ডের টপ ক্লাস টেকনোলজি এবং আমরা টুলস দিয়ে আপনাকে আসলে এডুকেশনটাকে তুলে দিচ্ছি। এই পার্টটাকে দেখেন কত সুন্দর করে মুভ করা যাচ্ছে। এক্সাইটিং একটা পার্ট হচ্ছে এই পার্টে আপনি অ্যাজ এ টিচার আপনি চিন্তা করলেন যে এখানে যে আমার পিকচারটা আছে এই পিকচারটাকে আপনি নিজের মতো করে নিয়ে 3D বানাবেন ইনস্ট্যান্ট। আমি আপনাকে দেখাই, সবচেয়ে একটা অ্যাডভান্টেজ পার্ট হচ্ছে যে আপনি এই কালারটা নিতে পারেন। আমি একটা নিউ এক্সারসাইজ নিচ্ছি এখান থেকে। কালার দেখেন, জাস্ট আমি ব্লু কালারটাই সিলেক্ট করছি। আমি এখানে যখন ক্লিক করলাম ব্লু, অলরাইট আমি ডিপ ব্লু দিচ্ছি, কারণ এটা ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্লু, আমি ব্লুর মধ্যে দেখতে পারলে এটাকে বেশি সুন্দর লাগবে। আমি কি করছি, বইটাকে ধরছি এখানে, দেখেন আমি এই যে ক্লিক করলাম আমার চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যাবে। জাস্ট আমি এখানে নিলাম। সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর করে কিন্তু এই জায়গাটাতে দেখানো যাচ্ছে। আপনি এজ এ টিচার আপনার মতো করে আপনি এটাকে ব্রিফ করতে পারবেন ডানে বামে। দেখেন আমি এটাকে আলাদা করে ফেললাম। পিকচারে দেখেন আমি কত সুন্দর করে এই পার্টটাকে ডানে বামে ঘুরিয়ে কিন্তু আলাদা করে সুন্দর করে দেখাতে পাচ্ছি। খুব সহজেই আপনি আপনার ইন্টারেক্টিভ কন্টেন্ট গুলো তৈরি করতে পারবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। আমি আরেকটা পার্ট যদি দেখাই, দেখেন এখানে একটা কি আছে, নিউরাল স্পাইন। এইটার যে একদম কত সুন্দর করে এই যে একটা পিকচার আছে, আমি এখানে ক্লিক করছি পিকচারটা আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই পিকচারের একটা লাইভ 3D তুলে ধরার জন্য। দেখেন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার 3D চলে আসছে। সুপ্রিয় দর্শক দেখতে পেরেছেন আপনারা কত সুন্দর করে আমি এই জিনিসগুলোকে তুলে নিয়ে আসলাম। আমার কাছে মনে হয় যে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা কানেক্ট না হলে বাংলাদেশের প্রত্যেকটা এডুকেশনের জায়গা কিভাবে আসলে দক্ষ করে গড়ে তোলা যায় সেই জিনিসগুলো আপনারা নিশ্চিত করতে পারবেন না, কারণ অন্য স্মার্ট বোর্ডগুলো কিন্তু এভাবে আপনাকে কন্টেন্ট তৈরি করে দিবে না, তাও 3D কন্টেন্ট। এখানে আমি কি দেখতে পাচ্ছি, বক্ষপিঞ্জির বা বুকের যে পাঁজর যেটাকে বলা হয়, আমি এখানে ক্লিক করছি আমার আলাদা হয়ে আসছে। বা আমি যদি চিন্তা করি যে আমি এইটুক পার্ট নিয়ে আমি একটু 3Dতে তৈরি করে দেখাতে চাই। সুপ্রিয় দর্শক দেখেন জাস্ট একটা পিকচার চলে আসছে ম্যানুয়াল। এখন আমি চাচ্ছি এই পিকচারটাকে একদম লাইভ 3D তৈরি করার জন্য ক্লিক করলাম। সুপ্রিয় দর্শক দেখেন উইদিন সেকেন্ডের মধ্যে আমি বক্ষপিঞ্জির বা পাঁজর নিয়ে কিন্তু চলে আসছি। কত সুন্দরভাবে এটা দেখানো যাচ্ছে না? আপনি চাইলে এটাকে উপরে নিচে বামে মুভ করে দেখাতে পারবেন। দেখেন কত সুন্দর করে ডানে বামে, ঠিক আছে, আমি চাইলে এখানে ক্লিক করলে ডানে বামে মুভ করে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে দেখেন বড় করা যাচ্ছে। কোথায় কি স্পেশালি যারা অর্থোপেডিক্সের ডক্টর বা যারা ট্রেনার তারাও কিন্তু এইটাকে খুব সুন্দর করে স্মার্ট বোর্ডের মধ্যে উপস্থাপন করতে পারবেন। লাস্টে আমি একটা জিনিস দেখাচ্ছি, মানুষের পায়ের অস্থি, আমি এটাকে ধরছি এখানে আলাদা হয়ে আসছে। এখন আমি চাই যে পায়ের এই পার্টটাকে 3Dতে আলাদা করে দেখানোর জন্য জাস্ট আমি ক্লিক করছি, দেখেন আলাদা হয়ে আসতেছে। সুপ্রিয় দর্শক দেখেন আমি যখন এটা নিলাম এই যে পায়ের অস্থিগুলো চলে আসছে। সো প্রত্যেকটা পার্ট কিন্তু খুব সুন্দর করে দেখানো যাচ্ছে। দেখেন কত সুন্দর করে আপনি এই পার্টগুলো দেখাতে পারবেন। সো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে স্যার আপনারা কানেক্ট হয়ে যান এবং বাংলাদেশ না ওয়ার্ল্ডের টপ টিচার হওয়ার জন্য আপনারা খুব সহজেই এই জিনিসগুলো দিয়ে আর্টিফিশিয়াল টুলস ইউজ করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে মজাবুকের যে টুলসগুলো আছে দিয়ে আপনি নিজের মতো করে 3D কন্টেন্ট বানাইতে পারবেন। ইটস আ ম্যাজিক। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।
আসসালামু আলাইকুম।